হযরত বেলালকে তো উত্তপ্ত মরুভূমির বালুর পরে শোয়ায় দিয়ে পাথর চাপিয়ে বলেছিল বল ঈমান ছাড়বি কিনা। বেলাল তো ঈমান বিক্রি করেনি। হযরত খাব্বাবকে জ্বলন্ত কয়লা আগুনে শোয়ায় দিয়ে বলেছিল বল ঈমান ছাড়বি কিনা। খাব্বাব তো ঈমান বিক্রি করেনি। হযরত সুমাইয়াকে তার লজ্জাস্থানে বর্ষার আঘাতে মর্মান্তিক ভাবে মেরেছিল, সুমাইয়া তো ঈমান বিক্রি করেনি। হযরত আম্মার বিন ইয়াসিরকে আবু জেহেল গ্রেফতার করে দুই উটের সাথে দুই পাও বেঁধে দিয়ে বলেছিল আম্মার বিন ইয়াসির বল তুই কি ঈমান ছাড়বি নাকি তোরে দুই উট খেদায় দিব, তোর দেহ ফেরে যাবে। আম্মার বিন ইয়াসির বলেছিল জীবন দেব, শহীদ হবো, ঈমান ছাড়বো না। আবু জেহেল দুই উট দুই দিকে খেদায় দিয়েছিল। আম্মার বিন ইয়াসিরের গোটা দেহ ফেরে দুই খণ্ড হয়ে গিয়েছিল। আম্মার বিন ইয়াসির ঈমান বিক্রি করে না। আল্লাহু আকবার। তাহলে খাব্বাব ঈমান বিক্রি করে নাই, সুমাইয়া ঈমান বিক্রি করে নাই, আমির হামজা ঈমান বিক্রি করে নাই, আম্মার বিন ইয়াসির ঈমান বিক্রি করে নাই। আজকে তুমি 500 টাকায় 1000 টাকায় সামান্য একটু উপকার প্রদর্শনের জন্য বিক্রি করে দাও, তোমার মতো এই দুর্বল বান্দার জন্য আল্লাহ জান্নাতের জমি বরাদ্দ করবে না। জান্নাতের জমি অতটা সস্তা না। তুমি 500 টাকা 1000 টাকায় বিক্রি হবা, তোমারে আল্লাহ ওই দামি জমি দিয়ে বসায় রাখবে, এতটা সহজ না। শোনো, জীবন চাই যাবে, কোন বাতিলের কাছে মাথা নত করা যাবে না। জোরে বলেন যাবে না। ধৈর্য ধারণ করার শক্তি দাও ওগো আল্লাহ, ধৈর্য ধারণ করার শক্তি দাও। যতই বাধায় আসুক না দিনের পথ ছাড়ব না, যতই বাধায় আসুক না আল কোরআনকে ছাড়ব না। ঈমান মোদের দৃঢ় করে দাও ওগো আল্লাহ, ধৈর্য ধারণ করার শক্তি দাও। কথা বল ঠিক না বেটে? চাই যে মাওলা দারাজ দিলার সাহস কর দান, যেন কণ্ঠে আমার ধ্বনিত হয় কোরআনের স্লোগান। চাই যে মাওলা দারাজ দিলার সাহস কর দান, যেন কণ্ঠে আমার ধ্বনিত হয় কোরআনের স্লোগান। চাই যে আমি সেই শাহাদাত কবুল করে না ওগো আল্লাহ, ধৈর্য ধারণ করার শক্তি দাও। যতই বাধায় আসুক না দিনের পথ ছাড়ব না। সবাই যতই বাধায় আসুক না দিনের পথ ছাড়ব না। ঈমান মোদের দৃঢ় করে দাও ওগো আল্লাহ, ধৈর্য ধারণ করার শক্তি দাও। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. وقضى ربك ألا تعبدوا
إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم اللهم صل على محمد وعلى آله সবাই মন খুলে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুভ্র কবুতর জোরে ওড়ে সোনার মদিনা, শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা। আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজা, নবীজি রওজা। শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা, শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা। দয়াল নবীর উম্মত আমি, জন্ম বাংলাদেশে, দেখি নাই রে নবীর রওজা কাঁদি বসে বসে। দয়াল নবীর উম্মত আমি, জন্ম বাংলাদেশে, দেখি নাই রে নবীর রওজা কাঁদি বসে বসে। নিয়া যাও রে সালাম খানি মরুর নো হাওয়া, মরুর নো হাওয়ায়। শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা, শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা। আলহামদুলিল্লাহ, ফাতেমা ফাউন্ডেশন, নারুমিয়ারহাট ইসলামিয়া ইস্কিয়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান অতিথিবৃন্দ, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কিরাম, উলামায়ে কিরাম, উলামায়ে আযম, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান মুফাসসির, সারা জাগানো আলেমে দ্বীন, যিনি বাদ মাগরিব থেকে ঈশা পর্যন্ত মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব, আল্লাহ তাআলা তার নেক হায়াত বাড়ায় দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন।
আজকের মাহফিলে আপনাদেরকে আমার পরে অপসংস্কৃতির আগ্রাসন থেকে যুব সমাজকে ফেরানোর জন্য, অপসংস্কৃতির আগ্রাসন থেকে এই যুব সমাজকে মুক্ত করার জন্য সুস্থ সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি বিকাশে যারা কাজ করে যাচ্ছে, এ বাংলার সারা জাগানো ইসলামী সংস্কৃতি সংগঠন, কলরব শিল্পী গোষ্ঠী, গোটা বাংলা নয়, বাংলা ভাষাভাষী, গোটা বাংলাদেশের, গোটা পৃথিবী সকল মুসলমানদের হৃদয়ের একটি সংগঠন কলরব শিল্পী গোষ্ঠীর সারা জাগানো বেশ কিছু শিল্পী আমার পরেই আপনাদেরকে মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত, হামদে বাড়ি, তাআলা, নাতে রাসূল পরিবেশনা করে শোনাবেন। এদিকে আপনারা খুশি না বাজার? একটু জোরে বলেন। আজ ফাতেমা ফাউন্ডেশন, নারুমিয়ার হাট ইসলামিয়া এসকিয়া জামে মসজিদে উদ্যোগে একটু ভিন্ন কোয়ালিটির আয়োজন। প্রথমে আপনাদেরকে আলোচনা, এরপরে আপনাদেরকে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, আপনাদের মনের খোরাক দেওয়ার জন্য ৩-৪ জন কলরবের শিল্পী তারা অলরেডি চলে এসেছেন, বিশ্রাম করছেন। আমার পরে আপনাদেরকে মনোমুগ্ধকর পারফরমেন্স করে দেখাবেন, আর কি শোনাবেন। আমরা দোয়া করি আল্লাহ এই শিল্পীগুলোকে কবুল করুন, বলেন আমিন। সুমন্ত বাইরা, ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে, জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে, সমস্বরে, সমবেত আওয়াজে, সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই মাহফিলে আসলে লাভ না লস? সবাই বলেন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন অনেকগুলো লাভ, তার মধ্যে অন্যতম একটি লাভ হলো এই দুনিয়ার মানুষ এমন কোন গুনাহ নাই যে করে নাই, এমন কোন গুনাহ নাই যে আমরা করি নাই। হাত দি, চোখ দি, কান দি, পাও দি, অন্তর দি, এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। আমাদের দিনগুলো নষ্ট হয়ে গেছে, আমাদের কর্মগুলো মাটিতে কালো কালো রং হয়ে কালো কালোকিত হয়ে গিয়েছে। একবার লুকমান আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আসছে, কেউ কেউ বলেছেন লোকমান ছিল কাঠ মিস্ত্রি, কেউ কেউ বলেন লোকমান ছিলেন দর্জি। এক একটা রিওয়ায়াতে এক এক রকম আসছে। তো লোকমান একটা মুনিবের আন্ডারে ছিলেন গোলাম হিসাবে। তো তার মুনিব লোকমানকে ডাক দিয়ে বলছেন, লোকমান তুমি আমার জন্য একটি বকরি জবাই করো, এবং এই বকরি জবাই করে
এই বকরির গোটা দেহের মধ্য থেকে সবচাইতে ভালো দুইটা অংশ আমার জন্য আনো। বুঝেন? কিন্তু একটা বকরি জবাই করে এই বকরির পায়ের থেকে মাথা পর্যন্ত গোটা দেহের মধ্যে সবচাইতে দুইটা অংশ তুমি আমার জন্য আনো। লোকমান তাই করলেন। কিছুদিন চলে যাওয়ার পরে উনি আবার বললেন, লোকমান তুমি আমার জন্য আজকে আর একটা বকরি জবাই করো। আজকে আর একটা বকরি জবাই করে এই বকরি সবচাইতে খারাপ দুইটা অংশ আমার জন্য আনো। বুঝেন? কিন্তু আগের দিনে বললো ভালো দুইটা অংশ আনো, আজকের দিনে বললো খারাপ দুইটা আনো। তো আগের দিনে যখন বললো আমার জন্য সবচাইতে ভালো দুইটা অংশ আনো, সেই দিন তিনি এনেছিলেন জিহুবা আর কলিজা। বুঝেন? জিহুবা আর কলিজা এই দুইটা অংশ তার মনিবের জন্য নিছে। পরের দিন যখন বললো আজকেও তুমি আমার জন্য দুইটা ভালো অংশ আনো আর এই দুইটা খারাপ অংশ আনো, একটা বকরি জবাই করে, বেশ কিছুদিন পরে লোকমান পরের দিনও আর একটা বকরি জবাই করে এই বকরি খারাপ অংশ হিসাবে জিহুবা আর কলিজা তার মনিবের জন্য আনছে। তার মনিব তো আশ্চর্য হয়ে গেল, আমি তোমাকে আগের দিন বললাম ভালো দুইটা অংশ আনো, সেদিনেও তুমি জিহুবা আর কলিজা আনছো। আজকে যখন তোমাকে বললাম দুইটা খারাপ অংশ আনো, আজকেও তুমি জিহুবা আর কলিজা আনছো। ব্যাপারটা কি? এই মাত্র অল্প কয়েকদিনের ডিফারেন্সে ভালো আর মন্দ একই জিনিস, এটা তফাৎ কি, পার্থক্য কি, আমার একটু বুঝাও। লোকমান ডাক দিবার মালিক, যখন কারোর জিহুবা আর কলিজা ভালো থাকে, কোন প্রাণীর জিহুবা আর কলিজা যখন ভালো থাকে, গোটা দেহের মধ্যে এর চাইতে ভালো অংশ আর একটাও নাই। আর যখন কোন প্রাণী জিহুবা আর কলিজা নষ্ট হয়ে যায়, গোটা দেহের মধ্যে এর চাইতে খারাপ অংশ আর না। কোন প্রাণী জিহুবা আর কলিজা যদি ভালো থাকে, গোটা দেহের মধ্যে এর চাইতে ভালো অংশ আর নাই। আর যদি কারোর জিহুবা আর কলিজা নষ্ট হয়ে যায়, গোটা দেহের মধ্যে এর চাইতে খারাপ জিনিস আর নাই। এই কথাটা বলার কারণ, আজকে বুকে হাত দিয়ে প্রশ্ন করেন না, আমাদের জিহুবা আর কলিজা নষ্ট হয়ে গেছে। কথায় কথায় মিথ্যা, কথায় কথায় ওয়াদা খেলাফ, কথায় কথায় মুনাফিকি, কথায় কথায় অহংকার, কথায় কথায় হিংসা প্রতিহিংসা, এমন কোন কাজ নাই যে আমরা করি না। জিহুবা শেষ, কলিজার কথা বলবেন। আজকে তো গুনাহ করতে করতে আমাদের দিলগুলো নষ্ট হয়ে গেছে। গুনাহ করতে করতে আমাদের দিলগুলো কালি পড়ে গেছে। এই জন্য বিশ্ব ইস্তেমা বলেন, জুম্মার নামাজ বলেন, তাফসীর মাহফিল বলেন, ইসালে সওয়াব বলেন, আজিমুস শান বলেন, ওয়াজ মাহফিল বলেন, যেখানেই বলেন না কেন, এত দরদলা কণ্ঠে মোনাজাত হয়, মানুষ বেউ বেউ করে কাঁদে, কিন্তু আমার চোখে পানি আসে না। কেন আসে না? কেন আপনার চোখে পানি আসে না? কারণ আপনার দিলটা নষ্ট হয়ে গেছে, আপনার কলিজাটা কালো হয়ে গেছে। মিথ্যা বলতে বলতে, হিংসা প্রতিহিংসা, খারাপ কাজ করতে করতে আপনার দিলটা কালো হয়ে গিয়েছে, যার কারণে হুজুর কাঁদে, মানুষ কাঁদে, কিন্তু আমার চোখে পানি নাই। কেন নাই? কেন নাই? কারণ আমাদের দিল নষ্ট হয়ে গেছে। এই জন্য কোরআনুল কারীমের মাহফিলে এসে এখানে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিকঠাক কোরআনের আয়াত, আল্লাহর জিকির গুলো বেশি বেশি করতে পারেন, মনে রাখবেন আল্লাহর জিকির যেই বান্দা যত বেশি করে, তার দিলটা পরিষ্কার করে দেন কে? আর জোরে বলেন কে? তাইলে এখানে আসলে আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত, এগুলো হয় কি হয় না? তাইলে যা জানবেন, যে আয়াতগুলো পড়বে, তাহলে তাল মিলাবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিকঠাক, আল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যতগুলো না হবে প্রত্যেকটার সাথে কথা বলবেন, কেউ জবান বন্ধ করবেন না। তাহলে আমাদের দিলগুলো পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ। বাচ ভাই, তাফসীর মাহফিল একটা কোরআন শরীফ রাখা ভালো ছিল, হেফজে কোরআন শরীফ। আমার সঙ্গে আসেন, আমরা সবাই তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
الوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم সূরাটির নাম সূরাতুল বানি ইসরাঈল। এই সূরাটার 23 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। লম্বা চওড়া ভূমিকা বা শানে নজুলের দিকে যে আমি সময় নষ্ট করব না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের আদেশ তার গোলামি করো, আর কারোর গোলামি করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে একজন অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় উপস্থিত হয়, বিরক্তিবোধ করে ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানসূচক কথা বলবে। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে শোনালাম। এবার আসেন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। আল্লাহ পাক বলছেন ওয়া কাদা রাব্বুকা, কদা ইয়াকদি, ফয়সালা, রায়, ডিসিশন, আদেশ, নির্দেশ। আল্লাহ বলছেন ওয়া কাদা রাব্বুকা, তোমার রবের আদেশ। কার আদেশ? সবাই বলেন কার আদেশ? কার আদেশ? রবের আদেশ। কি আদেশ? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমার গোলামি করো আর কারণ নয়। কথাটা কার? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। এবার আসেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, রবের গোলামি করো আর কারণ নয়। আজ আল্লাহু আ'লাম, আল্লাহ সাক্ষী, আমি কখনো কোন মানুষকে, কোন দলকে, কোন গোষ্ঠীকে খুশি করার জন্য কথা বলি না। আমি আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে আল্লাহ যেভাবে নাযিল করেছে, রাসূল যেভাবে প্র্যাকটিক্যালি দেখিয়েছেন, আমি সেই আঙ্গিকে কোরআনের তাফসীর করে হাদিস থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করি। এই মাহফিলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দল, 14 দল, 18 দল, তাবলীগ, সরমনায়, ফুলফোড়া, আটরশি, ইসলামী শাসনতন্ত্র, খেলাফত মজলিস, ঐক্যর ফ্রন্ট, বিভিন্ন দল মত নির্বিশেষে সকল দলের মানুষ থাকতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজ এদেশের মানুষ ইবাদতের অর্থ বুঝেছে ভুল। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ বলছে রবের আদেশ, তার ইবাদত করো আর কারণ নয়। এখন আসেন, আমার দেশের মানুষ ইবাদত বলতে কি বুঝছে আর আল্লাহ ইবাদত বলতে কি বুঝাইছে? আসেন না, আপনি বলেন তাবলীগ জামাত যে কথাটা বলবে ইবাদত, এটা সঠিক নাকি আল্লাহ যেটা বলেছে এটা সঠিক? জামাত ইসলাম যেটাকে ইবাদত বলবে এটা সঠিক নাকি আল্লাহ যেটা বলেছে এটা সঠিক? সরমনায় যদি বলে এটা ইবাদত, এটা সঠিক নাকি আল্লাহ যেটা বলেছে এটা সঠিক? এই দেশে তাবলীগ বলেন, ফুরফুরা বলেন, যে যে দলের মতের হোক না কেন, তারা যেটাকে ইবাদত বলবে এটা সঠিক নাকি কোরআন যেটা বলেছে সেটা সঠিক? হ্যাঁ, বুঝেন কিন্তু, তাই না? এবার চাইলে এখন আসেন, আল্লাহ বলছে আমার ইবাদত করো আর কারণ নয়। এখন ইবাদতের অর্থ কি? ইবাদতের অর্থ হলো আল-ইবাদাহ, ইবাদতের অর্থ হলো গোলামি করা, ইবাদতের অর্থ হলো দাসত্ব করা, ইবাদতের অর্থ হলো নত হওয়া, ইবাদতের অর্থ হলো অনুসরণ করা। আমি আবারও বলছি, আল-ইবাদাহ, ইবাদতের অর্থ গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, অনুসরণ করা। এই মাহফিলে যারা আছেন, অপব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। আজ এই বাংলাদেশের বিভিন্ন দলের মতের সিলসিলা তরিকার মানুষেরা এই আয়াতটার অপব্যাখ্যা করে। আজকে দেখেন, একজন বয়ান করতেছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ি। বাস, এটা হচ্ছে ইবাদতের ব্যাখ্যা। আরেকজন এসে বলতেছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো আমরা মোটামুটি জিকির করে মসজিদের দেওয়াল কাঁপাই, এটা ইবাদত। আচ্ছা, আরেকজন এসে বলতেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো পাগড়িটা ধরো আমার কাছে বায়াত নাও। আরেকজন এসে বলতেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য, আসো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এক আল্লাহর গোলামি করি। বুঝেন? কিন্তু চাইলে কেউ বললো ইবাদত মানে নামাজ, কেউ বললো ইবাদত মানে রোজা, কেউ বললো ইবাদত মানে হজ, কেউ বললো ইবাদত মানে পাগড়ি ধরে বায়াত নাও, কেউ বললো ইবাদত মানে জিকির করা, কেউ মানে তার মানে যে যার মতো অপব্যাখ্যা করে তার দিকে টেনে নিয়ে যায়, তার তরিকার দিকে, তার সিলসিলার দিকে, তার মতের দিকে, তার পথের দিকে। কিন্তু ইবাদতের অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া। ও ভাই, বোঝার চেষ্টা করেন না। আমার নবী যখন মক্কার মানুষদেরকে দাওয়াত দিতে গেলেন, কাফেররা সব এক জায়গায় ছিল, বেশ কিছু মানুষ এক জায়গায়। নবীজি বলছে, শোনো মক্কার মানুষেরা, আমি যদি এখন বলি ওই পাহাড়ের কিনারায় লোক লুকায় আছে, তোমাদেরকে মারবে, কথাটা কি বিশ্বাস করবা? বলছে হ্যাঁ বিশ্বাস করবো, কারণ তুমি তো আমিন, তুমি তো বিশ্বস্ত, তুমি সাদিক, তুমি সত্যবাদী। এই জীবনে 40টা বছর তোমারে দেখছি, আজ অব্দি কোনোদিন তুমি মিথ্যা কথা কও নাই, আজকেও কবা না, এই বিশ্বাস আমাদের আছে। তাই বলছে, তাই যদি তোমরা বিশ্বাস করো তাহলে শুনে নাও কি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। এই কালেমাটার ব্যাখ্যা যখন করলো, বুঝেন? কিন্তু এই কালেমাটা যখন দাওয়াত দিল, কাফেররা তখন ওই পাথরের টুকরা ছিল আবু লাহাবের পায়ের কাছে, পাথরের টুকরা তুলে রাসূলের দিকে ছুঁড়ে মারলো, নবীজির কপালের কোনা ফাটে যেয়ে রক্ত পড়লো। বুঝবেন? তাইলে কালেমার দাওয়াত আমরাও দেই, আমাদের দেশের মানুষও শোনে, কালেমার দাওয়াত আমার নবীও দিছে, মক্কার মানুষেরাও শুনছে। তাইলে আমার দেশের মানুষকে কালেমার অর্থ বুঝে নাই? নাকি ওই আবু লাহাব বুঝছিল? কথা কন না কেন? কালেমার অর্থ কি আমার দেশের লোক বুঝে না? বুঝে না? কি অর্থ? আল্লাহ ছাড়া মাবুদ নাই। তার মানে কি? এই কালেমার অর্থ যদি হয় আল্লাহ ছাড়া মাবুদ নাই, তাইলে তো এক আল্লাহ ছাড়া আর কারোর গোলামি করা যাবে না। অর্থনীতিতে গোলামি করা লাগবে তার, পরিবার নীতিতে গোলামি করা লাগবে তার, রাজনীতিতে গোলামি করা লাগবে তার, শিক্ষানীতিতে গোলামি করা লাগবে তার, সংস্কৃতিতে গোলামি করা লাগবে তার, অর্থনীতিতে গোলামি লাগবে তার, পররাষ্ট্রনীতিতে গোলামি করা লাগবে তার, গোটা জিন্দেগিতে এক আল্লাহর গোলামি করা লাগবে। এটাই কালেমার অর্থ। আর এটা বুঝেছিল বলেই আবু লাহাব পাথর ছেড়ে নবীকে রক্তে রঞ্জিত করেছিল। কিন্তু আমরা দাওয়াত দিচ্ছি, কোনো প্রতিক্রিয়া নাই কেন? তাহলে কি আমরা বুঝাইতে পারছি না, নাকি ওরা বুঝছে না? কথা কথা কেন? তাহলে এটা আমাদের ব্যর্থতা। আমরা যারা দায়ী আল্লাহ, আমরা যারা বক্তা, আমরা যারা ইমাম, আমরা যারা খতিব, আমরা যারা ওয়াজি, আমরা আসলে সঠিক ব্যাখ্যা করছি না। তাইরে নাইরে করে ওই যে ইবাদত মানে নামাজ, ইবাদত মানে জিকির, ইবাদত মানে বায়াত হওয়া, ইবাদত মানে কথা বলা, বুঝাইতে পারছি কি আপনাদেরকে? তাইলে তারা কালেমাটা বুঝে রাসূলকে মানলো, কারণ তারা বুঝেছে এই কালেমাটা মানা মানে এক আল্লাহ গোলামি করা লাগবে, আর কারোর গোলামি করা যাবে যাবে না। এটাই যদি কালেমার দাবি হয়, তাহলে আবু লাহাব বুঝেছে, আবু জেহেল বুঝেছে। ও বাংলার মুসলমান, তুমি তো কালেমা পড়ো, তুমি কেন বুঝো নাই? অর্থনীতিতে গোলামি করা লাগবে আল্লাহ, পরিবার নীতিতে গোলামি করা লাগবে আল্লাহ, রাজনীতিতে গোলামি করা লাগবে আল্লাহ। আজকে দুনিয়ার মানুষ মনে করে গোলামি করতে হবে খালি তসবিতে আর মসজিদে, তসবিতে লা ইলাহা ইল্লাল্লাহ আর মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ। হ্যাঁ, মসজিদের মধ্যে গোলামি করবেন আল্লাহ, আর বাইরে যে আমার ভাই, তোমার ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাই, যত সিটার বাটপার চোর দুর্নীতিবাজ ফ্যাসরা, এদের গোলামি করবেন। তাইলে কি আপনার কালেমা ঠিক থাকলো? কথা বলেন, ঠিক থাকলো? আজকে দুঃখে মুক্ত ভেসে যায়। এটা 90% মুসলমানের দেশ
পরিচয় দিতে লজ্জা লাগে। এই দেশের চোরগুলো, দুর্নীতিবাজগুলো, এই দেশের জন্মের চরিত্রহীন মানুষগুলো বুক ফুলাইয়া বেড়ায়, আর অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী হকানি বড় বড় আলে বড় বড় চোরের মতো এখানে ওখানে রাস্তায় বাগানে জেলখানায় রাত কাটায়। কথা বলেন ঠিক না বেঠে? আজকে দুঃখে মুখটা ভেসে যায়। কি বুঝেছেন আপনি কালিমার অর্থ? ও দুনিয়ার মানুষ, মনে রাখবেন যেই কথাগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটা কথা বেরেন দিয়ে খাটান, তাইলে বোঝা গেল ইবাদতের অর্থ গোলামি করা। শুধু নামাজটাই যদি ইবাদত হবে, এই মাহফিলে যারা আছেন আমার সঙ্গে এক বাক্যে জবাব দেন। আল্লাহ কিন্তু বলেছেন রবের আদেশ আমার গোলামি করো, আর কারোর গোলামি করা যাবে না। কার আদেশ? কার আদেশ? মনে রাখবেন মুসলমানেরা, চাইলে প্রত্যেকটা কথা বেরেন দিয়ে খাটান। আমার মালিক যদি এই কথা বলেন তার গোলামি করো, আর কারোর গোলামি করা যাবে না। এইবার বলেন, এই বাংলার মানুষ যারা নামাজটাকে ইবাদত মনে করেন, ও মুসলমান, নামাজটাই যদি ইবাদত হবে, গোলামি হবে, তাইলে কেন আপনি সূর্য ওঠার সময় ডোবার সময় পড়েন না? কেন পড়েন না? তার কারণ হলো সূর্য ওঠার সময় ডোবার সময় মাথা বরাবর থাকার সময় নামাজ পড়া হারাম। কার আদেশ? কার আদেশ? তাহলে বুঝলাম নামাজ পড়াটাই ইবাদত না, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী পড়াটাই। কথা বল, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী পড়াটাই ইবাদত। এই দুনিয়ার মানুষ বলেন তো, রোজা থাকাটাই যদি ইবাদত হবে, কুরবানি ঈদের দিন রোজা থাকেন না কেন? গরুর গোশত খাওয়া যাবে না তাই? হ্যাঁ, মনে রাখবেন দুনিয়ার মানুষ, তাইলে রোজা থাকাটাই যদি ইবাদত হবে, কুরবানির দিন থাকেন না, রোজার ঈদের দিন থাকেন না, তাইলে মনে রাখতে হবে মুসলমান, রোজা থাকাটাই ইবাদত না, আল্লাহর আদেশ আর নিষেধ অনুযায়ী থাকাটাই ইবাদত। ও দুনিয়ার মানুষ, চাইলে মনে রাখবেন এই মাহফিলে যত জনগণ আছেন, তাইলে আমি আপনাদেরকে বুঝালাম ইবাদতের অর্থ হলো গোলামি করা। এইবার আসেন দুনিয়ার মানুষ, এইবার বলেন তো জীবনের সব ক্ষেত্রে গোলামি করা লাগবে কার? আল্লাহ। জোরে বলেন কার? খালি মসজিদের মধ্যে করবেন হ্যাঁ, না খালি মসজিদে করলে চলবে? চলবে না। কেন চলবে না? না মসজিদের মধ্যে করলে চলবে? আজকে আশ্চর্য হয়ে যায়, এই দুনিয়ার মানুষ বলে তোমরা যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। মানে কি? মানে কি? মানে তুমি সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, যা করো করো করো, নামাজ পড়ো, এটি ইবাদত না। বোঝার চেষ্টা করেন। আপনি আজকে মসজিদে কি বলছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার গোলামি করি, তোমারই সাহায্য চাই। বুঝবেন? তাই একটা লোক, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজে দৈনন্দিন 48 বার বলে তোমার গোলামি করি, তোমার গোলামি করি। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? এই কথা কন না কেন? তাহলে আপনি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল মিলাইয়া একটা মানুষ দৈনন্দিন 48 বার সর্বনিম্ন বলে ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি, তোমার গোলামি করি, তোমার গোলামি করি। এটা 48 বার বলে। আচ্ছা এবার আপনারা ধরেন, যেই লোকটা 48 বার বলল তোমার গোলামি করি, এই লোকটা মসজিদের বাইরে যে নাস্তিক, বামপন্থী, ইসলাম বিদ্বেষী তাগুতের গোলামি করে কিভাবে? জবাব দেন। একটা মানুষের একবার বললে ভুল হয়, মেনে নিলাম, 2 বার বললে ভুল হয়, মেনে নিলাম, 3 বার বললে ভুল হয়, তাও মেনে নিলাম, আপনার ব্রেন খারাপ। কিন্তু যেই লোকটা 48 বার বলে তোমার গোলামি করি, এই লোকটা কেমনে তাগুতের গোলামি করে? এই লোকটা কেমনে নাস্তিকের গোলামি করে? এই লোকটা কেমনে ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, কোরআন বিরোধী
শয়তানদের গোলামি করে। তাইলে বুঝলাম কি, আপনি মসজিদে যে কথাটা বলেন এটা মিথ্যা কথা বলেন, ওয়াদা খেলাপ করেন। ওয়াদা খেলাপকারী যদি মুনাফিক হয়, বিনা ওযুই মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি ওযু করে মসজিদে দাঁড়ায় 48 বার মিথ্যা কথা বললেন, তার মানে ফরমালিন মুক্ত মুনাফিক। এর মধ্যে কোনো ভেজাল নাই। কারণ মানুষ মিথ্যা কথা বলে তাই বলে মসজিদে দাঁড়ায় কথা কাটা। এটা চোর তো মসজিদে মিথ্যা কথা বলে না। যে লোকটা চোর, এরে বলবে না সত্যি কথা বলো, নাইলে তোমারে কিন্তু মসজিদে তুলবো, মসজিদে দাঁড়ায় বলা লাগবে ও না, আমি 500 টাকা নিয়েছিলাম। মসজিদে ওঠার ভয়ে চোরটাও সত্য কথা বলে। তাইলে আপনি 48 বার বললেন তোমার গোলামি করি, অথচ মসজিদের বাইরে যে ইসলাম বিরোধী তাগুতি শক্তি, নাস্তিক, বামপন্থী, ওদের গোলামি করলেন। রাগ করেন না ভাই, এমনও লোক আছে এই বাংলাদেশে 500 টাকায় বিক্রি হয়ে যায়, 1000 টাকায় বিক্রি হয়ে যায়, একটা ছাই বিক্রি হয়ে যায়, তাগুতের গোলামি করে। অথচ মসজিদের মধ্যে বললো তোমার গোলামি করি, অথচ বাইরে এসে 1000 টাকায় বিক্রি হয়ে গেল। আরে ভাই আপনারা বলেন তো, এই জায়গার 1 কাঠা জমির দাম কত? 1 লাখ। আচ্ছা, সোনাগাজী শহরে প্রপারে 1 কাঠা জমির দাম কত? 10 লাখ। আচ্ছা, ফেনী শহরে 1 কাঠা জমির দাম কত? 30 লাখ। আচ্ছা, রাজধানী ঢাকায় 1 কাঠা জমির দাম কত? এখন তো জমিও নাই, বিল্ডিং এর পর বিল্ডিং, বিল্ডিং এর পর বিল্ডিং, ফ্ল্যাট কেনা লাগে কথা কথা। তাইলে আসেন, তাইলে এই জায়গায় যদি 1 লাখ হয়, ফেনীতে যদি 10 লাখ হয়, এই সোনাগাজীর যদি 10 হয়, ফেনীতে যদি 30 হয়, রাজধানী ঢাকায় যদি 2 কোটি হয়, এইবার বলেন তো জান্নাতের 1% জমির দাম কত? হ্যাঁ, আছে কোনো মূল্য আপনাদের কাছে? তাহলে বলেন না, যেই ইমানটা 500 টাকায় বিক্রি করেন, ওই লোক জান্নাতের জমি পাবে কি করে? যে ইমানদার 1000 টাকায় বিক্রি হয়, সে জান্নাতের জমি পাবে কি করে? যেই লোকটা একটা শাড়িতে, একটা লুঙ্গিতে বিক্রি হয়, সে জান্নাত পাবে কি করে? কথা বলেন ঠিক আছে না? যত জুলুম নির্যাতনের তীব্রতা আসুক না কেন, এক আল্লাহর গোলামি করব, এই দুনিয়ার কোন তাগুতি শক্তির কাছে মাথা নত করব না। তাই গোলামি করা লাগবে কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আদেশটা কার? আল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের আদেশ, তার গোলামি করো, আর কারোর গোলামি করা যাবে না। এবার আসেন, প্রশ্ন করবেন হুজুর আমরা গোলামি করব কেন? প্রশ্ন, কেন গোলামি করব? আমরা কি বাধ্য নাকি? কেন গোলামি করব? প্রশ্ন এক, আল্লাহ পাক বলেন কেন তোমরা গোলামি করবা? প্রশ্ন যদি করো, আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছে আমি আল্লাহ, এই জন্য আমার গোলামি করবা। 2 নাম্বার, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানায় দিয়েছি আমি আল্লাহ। এই জমিনটাকে যদি বিছানা না বানাইতো, কোন জায়গায় আপনার স্বপ্নের বাড়ি বানাইতেন? কোন জায়গায় আপনি সুন্দর চাষবাস করতেন? কোন জায়গায় ধান লাগাইতেন? কোন জায়গায় আপনি মাছ চাষ করতেন? এই জমিনটাকে আল্লাহ বিছানা বানায় দিল। 3, ওয়াসসামাআ বিনাআ, আসমানটাকে আমি আল্লাহ ছাদ বানায় দিয়েছি, এই জন্য গোলামি করবা আমার। 4, ওয়ানজালা মিনাস সামাই মাআ, ওই আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, এই জন্য গোলামি করবা আমার। 5, ফাখরাজা বিহি মিনাত সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেই আমি আল্লাহ। চাইলে জমিন কার? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আসমানটাকে ছাদ বানাইছেন কে? আল্লাহ। এই জমিনটাকে বিছানা বানাইছেন কে? আল্লাহ। এই জমিন থেকে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। অক্সিজেন দেন কে? আল্লাহ। ও ভাই, একটা বার আপনার বুকে হাত দিয়ে প্রশ্ন করেন না, একটা করোনার রোগীকে হসপিটালে ভর্তি করলে 24 ঘন্টায় 4800 টাকা বিল হয়। একদিনে যদি অক্সিজেনের বিল 4800 হয়, তাহলে 1 মাসের বিল 1,44,000 টাকা। তাহলে 1 মাসের অক্সিজেনের বিল যদি 1,44,000 টাকা হয়, অনেকের বয়স 50, অনেকের বয়স 40, অনেকের বয়স 60,
প্রশ্ন করেন না 60 বছরে কত টাকার অক্সিজেন খাইছেন? কেন গোলামি করবেন না আল্লাহ? কেন করবেন না? এই অক্সিজেন গুলো তো আপনাকে কিনে খাওয়া লাগে না। ওই মহান মালিক তো তোমাকে বিনামূল্যে অক্সিজেন দিচ্ছে। এই জমিনে থাকো, এই জমিনে তো তোমার ভাড়া দেওয়া লাগে না। আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করে, তোমার মোটর থেকে পানি তুলে সেচ দিতে গেলে কারেন্ট বিল দেওয়া লাগে। কিন্তু আমার মালিক যে বৃষ্টি বর্ষণ করে ফসলটা উর্বর করে রেখেছে, এই বৃষ্টির তো বিল দেওয়া লাগে না। তোমার বাড়ি কারেন্ট জলে আয় আর যায়, মাস শেষে বিল পরিশোধ না করলে বিল কেটে কারেন্ট কেটে দেয়। তোমার যদি হসপিটাল থেকে রোগী বার করতে গেলে বিল পরিশোধ না করলে হসপিটাল থেকে রোগী বার করতে দেয় না। কিন্তু তুমি 50টা বছর তুমি অক্সিজেন খাচ্ছ, একটা ফেরেশতাও তো বলা নাই এত টাকার অক্সিজেন খাইছিস, টাকা দে নাইলে অক্সিজেন কাটা। কইছে কোনদিন? না। কেন করবেন না গোলামি? কেন গোলামি করবেন না? এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ, অক্সিজেন দেয় আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, সব আল্লাহ। এই জমিনে যদি থাকতে হয় গোলামি করা লাগবে কার? আল্লাহ। আর যদি তুমি আল্লাহ গোলামি না করো, জমিন থেকে বের হয়ে যাও, যাও তোমার বাবার জায়গায় চলে যাও। কোন জায়গায় যাবা? আছে কোন জায়গা? আছে? চাইলে গোলামি করতে হবে কার? আল্লাহ। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যদি প্রশ্ন করো আমি কেন কতদিন গোলামি করব, আল্লাহ তাও বলছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন, নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। কথাটা কার? আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মৃত্যু না আসবে গোলামি করা লাগবে কার? আল্লাহ। 3 নাম্বার, আর এই দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করেন, কি বাবা, এই দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করেন, ওগো আল্লাহ কোথায় কোথায় গোলামি করব বলে দাও। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ পাক বলেন, এই জমিনটা অনেক বড় প্রশস্ত জমিন। এই জমিনে তুমি যেখানেই থাকো না কেন, তুমি নদীতে থাকো গোলামি করো আমার, জঙ্গলে থাকো গোলামি করো আমার, তুমি বিচার ব্যবস্থায় থাকো গোলামি করো আমার, তুমি সংসদে থাকো গোলামি করো আমার, তুমি রাষ্ট্র পরিচালনা করো গোলামি করো আমার, রান্নাঘরে থাকো গোলামি করো আমার। জীবনের সব ক্ষেত্রে পরতে পরতে, মহনায় মহনায়, স্টেশনে স্টেশনে, সব জায়গায় গোলামি করবো কার? মনে থাকবেন ইনশাআল্লাহ। তাইলে গোলামির ওয়াজার করলাম না, এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ। অর্থনীতিতে গোলামি, পরিবার নীতিতে গোলামি, সংস্কৃতিতে গোলামি, রাজনীতিতে গোলামি, শিক্ষানীতিতে গোলামি, এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমি বেশি ব্যাখ্যা দিলাম না, এক কথাই বলে গেলাম, জীবনের সব ক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহ। কারণ আমরা বাধ্য, কারণ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। ফসল দেন কে? আল্লাহ। অক্সিজেন দেন কে? আল্লাহ। তাহলে গোলামি করা লাগবে কার? আল্লাহ। মনে থাকবে তো?